না, শোন। তুমি এই গ্রামে লতলেই চলো। আর কত হাসবো, হাসতে হাসতে কাল থেকে আমার পেটটাই ব্যথা হয়ে গেছে। ভূতের মতো সব কালো কালো মানুষ, পচা কাদা রাস্তায়, হাঁটু পর্যন্ত কাদা, চিকচিক চিকচিক করছে। ধুধু মাঠ আর বনশিউলির বন। দাদার কি আর বলবো, সেই কলকাতা ছেড়ে এখানে বাস করতে চলে এলেন। ও, আপনি প্রেসিডেন্ট বাবুর বুনু আছে না? সে ছোট্টবেলায় কোন খাতায় লেখাপড়া শিখেছে? তা হ্যাঁ গা দিদিমণি, আপনি কটা পাস দিয়েছেন? যাক, আমার একটা কাজ করে দিবি। কি কাজ বলো? এই চিঠিটা লেটার বক্সে ফেলে দিয়ে আসবি। তুমি যাও না কেন? ও বুঝেছি, ওই বাস তলায় কাদা আছে, তোমার পায়ে কাদা লেগে যাবে, জুতো এবার মাথায় উঠবে দিদিমণি। কি বললে? ও, ইঞ্জিনের কথা বুঝি? তা যাই বলো দিদিমণি, গ্রামে যখন এইছো তা কাদা তো তোমার পায়ে লাগবেই, তোমার সোনা রঙে কাদা লেগে যাবে। হ্যাঁ, তাহলে শুনো, আমি চললাম, তুমি জুতো খুলে কাদায় নেমে পড়ো। শোন, একটু দাঁড়া। বলো, তোর নাম কি? কেন ওই প্রেসিডেন্ট বাবুর কাছে নালিশ করবে বুঝি? তা যাই করো গিয়ে। আরে বাবা, আমার নাম আদুরি গো, আদুরি। কোন গ্রামের মেয়ে তুই? দেখতে পাচ্ছ না, আদুর গা খালি পা, গায়ে মাটি মাটি গন্ধ বেরোচ্ছে। তুমি এবার কে? তুমি এই গৌরে পুড়ে এইছো, আরে শিব ঠাকুরকে চেনো না? আরে চিনবে চিনবে, চিনবার সময় হলে না আস্তে আস্তে ঠিক চিনে নেবে। এর নাকি বলো দিদিমণি? ভদ্র মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় আপনি সেটাও জানেন না? ছোট লোক চাষার আর কত বুদ্ধি হবে। হ্যাঁ শোনো দিদিমণি। শোনো নয়, শুনুন। আরে তোমার দাদা মহিম গাঙ্গুলিকে যে তুমি বলে, সে তোমাকে আগে আপনি করবে, এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, চললাম রে আদুরি। মাছ পেলে বাড়িতে দিয়ে আসবি, জ্যৈষ্ঠী মাসের পুঁটি। আরে পুঁটির পেট ভর্তি ডিম, পুঁটি পেলে না বেশি করে দিয়ে আসবি। হ্যাঁ, মনে থাকবে তো? তা দেবে, থাকবে, খুব থাকবে। তা থাকবে না, মনের মানুষ বলে কথা। কি বললে? শালা শহর থেকে লেখাপড়া শিখে এসেছো, অথচ মানুষকে মানুষ ভাবতে শেখোনি। আরে কি করে শিখবে? তুমি যে শালা ওই প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন, সেই শালা প্রেসিডেন্ট যেমন জানোয়ার, তুমিও শালা। আরে কথাটা আমি শেষ করলাম না। হাজার হোক মেয়ে মানুষ, তারপর গায়ে নতুন এসেছে, নইলে শালা এখনই ওকে আমি বুঝিয়ে দিই। মদন লাঙ্গল নিয়ে মাঠে যাচ্ছে না? আরে আরে শালা মদ্দা, আরে ফের ফের বলছি শালা, ওরে মাটি নরম হচ্ছে আর রাস্তাটা বাঁধতে হবে। আদুরি বুঝলি? আদুরি দিদিমণির মানে এই দিদিমণির থামটা তুই নাই ফেলেই দিয়ে আসিস। হাজার হোক প্রেসিডেন্ট বাবুর সিস্টার তো। ছোট লোক গায়ে ভূত কোথাকার। আপনি চুপ করেন দিদিমণি, শুনতে পেলে আবার এই ভীষণ এগিয়ে যাবে, শিব ঠাকুর আবার ভীষণ। এই লোকটা কি জাতরে? হাড়ি না মুচি? হাড়িওলা মুচিওলা। আরে বামুন গো, বামুন। বামুন? বামুনের ছেলে হয়ে এমন চোর? এই কোন বাড়ির ছেলে রে? ওই বাড়ুচ্ছে বাড়ি। বাড়ুচ্ছে বাড়ি? কি নাম ওর? আরে গায়ে সবাই শিব ঠাকুর বলে ডাকে, শিবু গো শিবু, সবাই শিব ঠাকুর বলে ডাকে। আর ওই প্রেসিডেন্ট বাবুর সঙ্গে সম্বন্ধ তো একেবারে আদায় কাজ করা, তারে দেখলে শিব ঠাকুর একেবারে ভীষণ এগে যায়, খেপে যাবে। খেপাবো বার করে দিচ্ছি। গায়ের কয়েকটা ছোট লোক চাষা বুসাতে হাত করে বাঘাত ওল সেজে বসে আছে।
দিস তোদের ওই শিব ঠাকুরকে, ওকে টাইট করার জন্য বাঘা তেঁতুলের ব্যবস্থা করা হয়েছে, বুঝলি? বাঘা তেঁতুল। আরে বাবা, দিদিমণি একবারে এগে নাল হয়ে গেছে। আরে ও শীতলের বউ, আমার কোনো দোষ নাই, আমি চললাম জাল পাততে। আমাকে সঙ্গে নিবি না? মারে মুখ পড়া, আস্তা জুড়ে দাঁড়ালি যায়। চল আস্তা থেকে সরে দাঁড়া। যদি না সরি? যদি না সরি মরণ মুখ পড়া, বলি আস্তা ছাড়বি না। আরে জটা, কেন শুধু শুধু মার খেয়ে মরবি বলতো? আরে আমার গায়ে হাত দেবে কে? এই গ্রামে এখনো সে তৈরি হয়নি। এই জটা ভক্তির গায়ে হাত দেয় কোন শালা? ওরে শিব ঠাকুর, একবার এদিকে এসো তো। এই শিক্ষাপুরকে তো ডাকিবি? আমি তো পাই করছি। তুই শিক্ষাপুরকে ডাকিবি? আমি তো রাস্তা থেকে চলে যাচ্ছি। বল, আর কোনোদিন আমার পিছু নিবি না। তবে একটা কথা বলছিলাম। কি কথা? মানে আমি না, হ্যাঁ, তোকে প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। মাইরে, সাত কথা বলছি। তোর দাদুকে তো শুধিলিস, তোর দাদুকে আমি সব কথা বলেছি। মরণ মুখ পড়া, তা দাদু শুনে কি বললো? দাদু বললে, আরে আমার লাত্রি তো ওই লখাই চূড়ার সঙ্গে পীড়িত করছে। আরে সেই পুরো ঢোকটা না করে হাড়ে হাড়ে বজায়। একবার ঘরকে আসুক, তারপর আমি দেখাচ্ছি মজা। তুই তাহলে তুই লখাইদের বাড়ি যাস কেনে? আমি তো ওই মনসা ভাষায় গান শিখতে চাই। এই গান আমি তোকে শিখিয়ে দেবো। কখন? এই রাতে একটুখানি রাত হলে তুই আমাদের ঘরকে যাবি। সন্ধ্যেবেলা? আর সন্ধ্যেবেলা একটুখানি রাত হলে। আরে মুখ পড়া আর কি? তোর যে মতলবটা আমি ঠিক বুঝে নিয়েছি। হাতুড়ি চুপ কর ডাগরা। তোর মতলবটা, হারিয়ার মতলবটা আমার ঠিক বোঝা হয়ে গেছে। আগে বাবু, ওই জল হয়ে জমির বাঁধটা নষ্ট হয়ে গেছে। বেশ, তাহলে হয়ে গেল, কিন্তু বাড়িতে আমার কি কাজের অভাব? চারটে বসের শাড়ি কাটতে হবে, রাজমিস্ত্রি কাজ করছে, ইটের যোগান দিতে হবে। ওদিকে আমার এক বন্ধুর ভাই কালী ভিডিও হয়ে আসছে, পঞ্চমার দিকে ডেকে মাছ ধরাতে হবে। এসব কাজগুলো কি আমি করবো রে হারামজাদা? বোধহয় করতে হবে প্রেসিডেন্ট বাবু। কেন আমি করবো কেন? ছোটার কাজে যেতে পারবে ক্লাই? কেন যেতে পারবে না? ওর শরীর খারাপ নাকি? আগে তা লয় বাবু, ওই শিব ঠাকুর বলছিল। কি বলছিল সেই লাটের দেখা বাচ্চা? আগে ওই শিব ঠাকুর বলছিল আজকে ওই স্কুলের রাস্তায় মাটি দিতে হবে, তাই স্কুলের রাস্তায় মাটি দিতে হবে? মামার বাড়ির আবদার নাকি? আরে প্রেসিডেন্ট বাবু, আরে তুই মেয়েটার দিতে উঠছিস কেন? মাঠটা আমি ঠিক মারের মতো মারি, একটু শিক্ষা দিলাম মাত্র। আরে ভেবে দেখ না, লেখাপড়া শিখবে ওই ভদ্রলোকের ছেলে মেয়েরা, আর তারাই ওই স্কুলের রাস্তায় মাটি দেবে। তোরা শুধু বেগার খাটতে যাবি কেন? শোন জটা, বলুন বাবু। ওই রাস্কেলটার কথা শুনে বেগার খাটতে একদম যাবে না। যদি ডাকে সব কথা বলে দিবি। কি বলবো বাবু? কি বলবি? বলবো শিব ঠাকুর, আর ভয়ে ভয়ে নুকিয়ে নুকিয়ে তোমার সঙ্গে আমাকে আর দেখা করতে হবে না। আজ থেকে আমার ছুটি। তার মানে ওই প্রেসিডেন্ট বাবু আমাকে তোর মেরেছে, তাই তার কাছে আমি জবাব দিয়ে গেলাম। আরে যা যা, দেখবো তোর ওই বড় লোক শিব ঠাকুর কতদিন তোদের মাথায় করে রাখে। মধু মধু, এই তোর হাসিটা না মিষ্টি মধুর মতো। তা তুই কার মেয়ে রে? তোকে তো আমি ঠিক
চিনতে পারলাম না। আরে কি করে চিনবে প্রেসিডেন্ট বাবু, আমি তো ওই মামা বাড়ি ছিলাম। হ্যাঁ, আপনি মাতন বাদ দিকে ছিলেন তো? চিনি, খুব চিনি। আমি তার ছেলের ঘরের মেয়ে, লাটলি গো লাটলি। ও তুই চরণের মেয়ে। তোর বাবা চরণ দিন রাত আমার কাছে পড়ে থাকতো। আমি কলকাতা থেকে যখন ফিরে আসতাম, তা হ্যাঁ রে, তুই আমাদের বাড়িতে যাস না কেন? তুই শুধু শুধু কেন যাবে প্রেসিডেন্ট বাবু? আরে শুধু শুধু যাবি কেন? আমার বাড়িতে কি কাজের অভাব? পাগল না মাথা খারাপ? শালা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বাড়িতে আবার কাজের অভাব? নমস্কার নমস্কার প্রেসিডেন্ট বাবু। তোমার দেখছি শালা আয়ে গায়ে থাকবার ইচ্ছা নেই। আরে বলে, মানে পরে বলছি, তার আগে বলো জটার গায়ে হাত দিয়েছো কেন? আরে সে আমার কাজে যায়নি বলে। গায়ের কাজ বুঝি তোমার কাজ নয়? গায়ে বাস করবে, মাটি থেকে ফসল লুকবে, সহজ সরল মানুষগুলোকে দিয়ে শালা চারটের ঝুলিটা খুলে নেবে, অথচ আসবে না। এটা তো হতে পারে না। শোনো শিবু, আমি গ্রামে আসার পর থেকে তুমি আমার পেছনে লেগেছো। অনেক লোকে অনেক কথা বলেছে, আমি কিন্তু গুরুত্ব দেয়নি। কিন্তু আমি জানতে চাই, তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে চাও? তুমি ঝগড়া করলে আমিও পিছিয়ে থাকবো না। কি বললে? আর ভালো কাজ করতে চাও তো এগিয়ে এসো, আমি শালা সবার আগে হাত বাড়িয়ে দিচ্ছি। আরে শালা মেলাও হাত। তোমার মতো ছোট লোকের সঙ্গে হাত মিলাবে আমি? হ্যাঁ হ্যাঁ, মেলাবে মেলাবে। শিবু! তুমি শালা মহিম গাঙ্গুলি, লেখাপড়া জানা শালা শহরের সাপ। এই শিবুর দরাজ ঝাঁপিতে শালা তুই সুসুর সুসুর করে ওই মাথাটা গলিয়ে দিবি। এটাই এটাই ঠিক, এটাই সত্যি। বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আরে শালা কাকে জ্ঞান দিচ্ছ? তোমার মতো একটা বাজে লোকের সঙ্গে বাজে কথা বলে বাজে সময় নষ্ট করবার মতো সময় আমার নেই। শোনো, গায়ের ছেলে মেয়েরা রাস্তা দিয়ে ঠিক মতো চলতে পারে না। ছোট স্কুলে যেতে যেতে ছোট ছোট বাচ্চারা ওই কাদায় পড়ে যায়। তাই রাস্তাটা গায়ের ছেলে মেয়েদের নিয়ে আমরা পচা মজ্জা নর্দমা ওই পরিষ্কার করবো। গায়ের ফলন লিগা তোমার তোমার এই মরণ কেন শিব ঠাকুর? আরে গান হয় রে, গান হয়। মা যে ছেলে মাকে ভালোবাসে না সে সারা উল্লু। মা মাটি মানুষকে যারা ব্যবসা করতে চায়, তারা দেশদ্রোহী, তাদের আমি ঘৃণা করি। শোনো প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, চিৎকার করবে না একদম, সারা তুমি চিৎকার করবে না। শালা তোমার দোকান ভর্তি ওই স্বার্থের তুলো। শোনো প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, এই গায়ে বাস করতে হলে কাকে মায়ের মতো ভালোবাসতে হবে, তার সেবা করতে হবে। তোমার কিসের জটা আমাদের সঙ্গে ওই রাস্তা বাঁধতে চললো। আগামী রবিবার আমরা গায়ে সবাই মিলে এই এই সব পরিষ্কার করব, জটাও সেদিন আমাদের সঙ্গে থাকবে। জটাকে আমি ছাড়বো না। তাহলে তুমি নিজেই জামা কাপড় ছেড়ে মাটিতে নেমে পড়ো প্রেসিডেন্ট বাবু, কাজ তো বন্ধ থাকবে না। কে বলতে চাও তুমি? গায়ে বাস করবে, মায়ের দুধ খাবে, মাটি থেকে ফসল লুটবে, সহজ সরল মানুষগুলোকে নিয়ে শালা স্বার্থের ঝুলিটা করে নেবে। অথচ শালা মা মাটি মানুষকে ভালোবাসবে না। তাই কখনো হয় না। আমি যা বলে গেলাম তা যেন ভুলে যেও না। ভুললে শালা তোমার অনেক কিছু ভুল আরে যা যা, কুকুরের মতো ঘেউ ঘেউ কর ওই বাগদি পাড়ায় গিয়ে, তোকে আমি তোয়াই কেয়ার করি। আমি তুই জানিস
আমি জলে কুমির, ডাঙায় ভাব। আরে সারা ভাইটা চাকরির জন্য আমার বাড়িতে ধর্ণা দিয়ে পড়ে আছেন, আর উনি এলেন আমাকে চোখ রাঙাতে। হ্যাঁ শিব, তোকে আমি এমন টাইট দেব না, জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। তবেই আমার নাম প্রেসিডেন্ট মহিমে গাঙ্গুলি।